অনেকদিন বাদে আজকে দেখো আবার রেডি টেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমি যাচ্ছি বাপের বাড়ি রানাঘাট। দাঁড়াও শোনো, রানাঘাট যাচ্ছি। আমার দাদা হসপিটালে এতদিন ভর্তি ছিল, যাবো করে যেতে পারিনি, কারণ আমার কাকি শাশুড়ি ওইদিকে হসপিটালে ভর্তি। তাই আজকে একটু সুযোগ পেয়েছি, আর শনি রবিবার ছেলেমেয়ের পড়া থাকে না, এই ছেলেমেয়েকে নিয়ে যাচ্ছি। এখন বিধাননগর স্টেশন উঠছি। নোংরা থেকে ওঠা, অনেকদিন বাদেই তোমাদের সামনে চলে আসলাম। এই দেখো টুলটুলি, এদিকে এসো, ভালো দেখাচ্ছি, এসো। प्लेटफॉर्म नंबर 2 से गुजर रही है, कृपया। আজকেই কিনেছিস, কালকে পাল্টা কিনে দিয়েছি। ট্রেনে উঠছি, সব আছে। ছিঁড়ে খাওয়া হয়ে গেছিল, এখন পিয়ারের পালা চলছে। ছোটো ছোটো খাচ্ছি, বাবা মাছটাকে ছাড়িয়ে দিতে হবে। রাহুল ছিল না বলে সিট পেয়ে গেছি এক জায়গায়। নামতে হবে মহিহাটি, মহিহাটি লোকাল। আমরা এখান থেকে এই যে সে নৈহাটির ছেড়ে দিয়ে আবার আমরা গেলেতে উঠেছি। পায়রাডাঙ্গা ঢুকছে, এবার নামবো রানাঘাট। 4:22 বন্ধ আছে, ওটা পেয়ে যাবো। আজকে মানে হসপিটালে যাবো বলে ডবল ট্রেন পাল্টাতে হচ্ছে। ছুটে গেছে, বৌদি বাড়িতেই নিয়ে আসছে। ট্রেনে উঠে দেখো ভীষণভাবে বৃষ্টি হচ্ছে, সবাই দাঁড়িয়ে আছে। ঘড়ি করেছিলাম, ভাবছিলাম কেন করবো সব জায়গায়। এরকম কাদের মামা বাড়ি যাওয়ার সময় হয় কমেন্ট করবে। মামা বলছে কালকার মামার বাড়ি যাওয়ার সময় এরকম হয়, সবাই কমেন্ট করে। বৃষ্টির আওয়াজে তোমরা কিছুই শুনতে পাবে না। তো আমরা বনগাঁ ট্রেনে উঠেছি, এবার নামলেই তো মামার বাড়ি। সবাই ভিজেছে, তুই মাথা মোছ, তোর মাথা পুরো জল। এনে 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 মাথা মুখ সব মোছ, দেওয়াও বাইরে পুরো অন্ধকার হয়ে আছে। আমরা এই মাত্র ঘুগনিকে এত বৃষ্টি যে ঘুগনি খেয়েছি, তোমাকে দেখাতে পারিনি। দারুণ খেতে। আমি লঙ্কাও খেয়ে তোর বম্মাই ট্রেন পাবে না, বম্মা 6টা।